কমন একটা প্রবলেম আমি দেখছি কম বয়সী ছেলেদের মধ্যে যারা আমার কাছে এসছেন। আপনারা সবাই আমার ভিডিওটা দেখে অনেকে আপনি জানছেন, সেটা নিয়ে আমি খুব কৃতজ্ঞ। এবং অনেকে এসছেন উইথ আ টোটাল পেইন, অন্ডকোষে ব্যথা। তারা দেখেছেন আমার ভিডিও দেখে যে ওনাদের বাঁ দিকের অন্ডকোষটা একটু ডান দিকের অন্ডকোষের চেয়ে নিচের দিকে, এবং কিছু না রগ মানে ব্যাগ অফ ওয়ার্মস বলে না, ফিলিংটা হচ্ছে টেস্টিসের ওপরের অংশে। অবভিয়াসলি সাফারিং ফ্রম আ ভ্যারিকোসিল। এ নিয়ে তো কোনো দ্বিধা নেই। এখন আপনারা যারা আমার ভিডিওটি রেগুলারলি দেখেন, তারা এসে আমি তাকে ওষুধ দিচ্ছি, তারা কিন্তু মনে করছে যে না ডাক্তারবাবু আপনি ওষুধ দিলেন, ওষুধ দিয়ে আমার সামহাও কিছু প্রবলেম থেকে থাকছে, কিন্তু আমি যখন আল্ট্রাসাউন্ড ডপলার করছি আমাকে ডাক্তারবাবু বলছেন যে তোমার কোনো ভ্যারিকোসিল নেই। এই ক্ষেত্রে বলতে চাই যে আল্ট্রাসাউন্ড ডপলার ইজ নট দ্য ডায়াগনস্টিক মডালিটি। মনে রাখবেন, যখন আপনি আল্ট্রাসাউন্ড ডপলারটা করছেন, ডিপেন্ড করছে আপনার মেশিনটা কতটা ভালো, কতটা ডপলার পাওয়ার আছে, এবং আপনাকে কাশিয়ে বা দাঁড়িয়ে দেখা হচ্ছে কিনা। সেই জন্য অনেক সময় লো গ্রেড ভ্যারিকোসিল কিন্তু মিস হয়ে যেতে পারে। সবাইকেই যে হাই গ্রেড ভ্যারিকোসিল হতে হবে তার কোনো মানে নেই। সেই ক্ষেত্রে অনেক সময় যখন আমি বলি যে সিমেন অ্যানালিসিস করতে, তারা তখন দেখি যে অলিগো অ্যাসথেনোটেরাটোস্পার্মিয়া, যাকে OAT সিনড্রোম বলা হয়, তারা সেটা কিন্তু এটা ভুগছেন, যেখানে টেস্টিসের হয়তো স্পার্ম কাউন্টটা অতটা নর্মাল লেভেল নয়, তার স্পার্মের মোটিলিটি মানে যে স্পার্ম যেটা সাঁতার কেটে এগোয়, তার ফাংশনটাও কিন্তু অনেকটা কমে যাচ্ছে, এবং কিছুটা খারাপ স্পার্ম, ডেড স্পার্মও পাওয়া যাচ্ছে। সুতরাং সেই ক্ষেত্রে ওনারা বলছেন ডাক্তারবাবু আমাকে তো আল্ট্রাসাউন্ডে বলেছে ভ্যারিকোসিল নেই, তাহলে আমি কি করব? অবশ্যই নয়, আপনার যিনি অ্যান্ড্রোলজিস্ট আছেন হি ইজ দ্য বেস্ট জাজ, এবং উনি আপনাকে কিন্তু ট্রিটমেন্ট দিয়ে আপনাকে ভালো করতে পারবেন। কিন্তু যদি OAT সিনড্রোম খুব বেশি মাত্রায় চলে যায়, যদি স্পার্মে এত প্রবলেম আসে বিকজ অফ দ্য ভ্যারিকোসিল, সেই ক্ষেত্রে কিন্তু আর্টিফিশিয়াল রিপ্রোডাকশন কিন্তু দরকার হয়ে যেতে পারে।